দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কন না কে? ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, এখন তোমার আইনে তুমি ধরা খাইয়াছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, তোমার আইনের ফাঁদে তুমি ধরা খেয়েছ। কথা কন, খাইছে না? এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। কথা কর, কথা কর ও আপুরে, জনগণের মুখে দেখছি হাসি। 41 সাল পর্যন্ত উনি দিয়েছিলেন। 41 সাল। আল্লাহ কয় 41 সাল না, হাফ সালও থাকতে দেবো না। আমার ভাইয়ের আমার মারহাবা কর, যে আপনি যদি কাউরে এতটুক ডেল দেন, ইটের ডেল যদি দেন, 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডেল খাওয়া লাগবে। কথা কন না কে? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান আপনার কলমার যখন দাওয়াত দিতে লাগে, এদিক তাকান, চেহারাকে একবারে খারাপ নাকি? ওইদিক ওইদিক তাকাচ্ছে। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? কোন চেয়ারম্যান এমপি মেম্বারের উপরে চেহারার দিকে তাকালে সগীরে গুনাহ মাফ করে দেয় না, কিন্তু আলেম ওলামার মুখের দিকে তাকালে আল্লাহ রাসূল বলেছে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হক্কানি আলেমরা হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী খুব খারাপ লাগতেছে কি? ঘন্টা খানি আসান তো নারে তাকবীর। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল মানে না, আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ডাকিয়া পরামর্শ করলেন মুহাম্মদকে কি করে মারা যায়। একটা লোক বুদ্ধি দিল মুহাম্মদকে মারা যায় সচরাচর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে যায়, যদি প্রকাশ্য মারি মানুষের কাছে আমরা চোখে পড়ে যাব, ওতে বুদ্ধি দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা লাগবে। কি করা লাগবে? এই রাস্তা দিয়ে মুহাম্মদ প্রত্যেক দিনের মধ্যে 5 বার 10 বার যায়। এই যে রাস্তা, এই গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে দিনের মধ্যে 10 বার 20 বার পর্যন্ত যায়। কথা কয় না? আবু জেহেল পরামর্শ করলো ওই জায়গা কূপ কাটো। রাত্রির বেলা কূপ কাটলেন, এরপরে সুন্দর করে ঢাকিয়ে রাখলেন সুন্দর রাস্তার মতো, কোন রকম করে তক্তা দিয়ে উপরে বাদান মাটি দিয়ে প্লেন করে রাখতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে ওই জায়গা পাড়া দিবে, খালের মধ্যে কূপের মধ্যে পড়বে, আমরা সবাই ইট দিয়ে পাথর দিয়ে ঢেল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। একটু জোরে কথা। এবার এই কথা যখন পরামর্শ করলো, জনগণকে বললো যাও কূপ কাটো। কূপ কাটা হইল। বললো তোমরা রাত্রির বেলা ওই জায়গা গোপনে গোপনে আড়ালে আড়ালে থাকো পাথর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরে নামাজ পড়তে যখন যাবে, আপনার সূর্য ওঠার আগে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আপনার ওই কূপের মধ্যে যখন পড়বে, হাতে পাথর থাকবে, পাথর নিয়ে বসে থাকবে, পাথর দিয়ে ইট দিয়ে পাটখোল দিয়ে ডেলে মুহাম্মদকে হত্যা করবে। এবার তোমরা চলে যাও। এবার জনগণ বলল নেতা সাহেব আপনি অর্ডার দিবেন, আমরা যাব না। না, ও নেতা তোমাদের আগে আগে থাকতে হবে, আগে আগে। আর আবু জেহেল ইহুদিরা বেজাতিরা বলছে যে খালি আমরা যাবো না, আমরা যা মারবো আর তোমরা ঘরে নেতা বসে থাকবে না, নেতার আগে আগে যাইতে হবে। কথা কন না কে? আর আমাদের দেশে নিয়ম হলো আপনার নেতারা ঘরের মধ্যে থেকে বিদেশ থেকে লকডাউন দেয়, যে 14ই আপনার নভেম্বরে লকডাউন হবে, তোমরা সব মাঠে নামো। ও নেত্রীও বলাইছে, নেতাও নাই কে, কিন্তু আপনার ছেলে আমার ছেলে কামলা বিক্রি করে খায়, ব্যাংক চালা খায়, পানের দোকান দিয়ে খায়, এই যা জয় বাংলা কই যে বাইরে একবারে শোয়া বলাইছি। আরে তোর নেতা নেই নেত্রী নেই, তোর যাওয়া লাগবে কে? বাবু যে বা ভালো লাগবে না, অত আবেগ ভালো না। তো
তোর নেত্রীও নাই নেতাও নাই কে তোর যাইতে যদি হয় মিছিল যদি করার লাগে নেতাকে আগে গেলে আচ্ছা দেখেন বাংলাদেশে যতগুলি মিছিল মিটিং হয়েছে মার খাইছে কোনো নেতার ছেলে মার খাইছে কোনো নেতা মার খাইছে আরে আমরা সামসা আমরা তো মার খাই এ কথা বলি বাচ্চাদের ভালো না নেতা বলা লাগবে যে মিছিলে যাবো তুই আগে আগে যা দেখবেন যে প্যান্ট খুলে আগে দৌড়বি মানে শর্ট করা খাবে না না শর্ট করা খাবে আর আমরা মার খাবো আমার ছেলেরা মার খাবে না রে সময় এই দিন আর নাই আর ছেলেদের যাইতে দেবো না যদি ছেলেরা যায় আমরা যদি যাই নেতা তুই আগে যাবি তোর পিছনে আমরা যাবো আগে তুই খাবি তারপরে আমরা খাবো কিভাবে 13 তারিখে লকডাউন দিছে হ্যাঁ লকডাউন দেখছি খালি ফেসবুকে লকডাউন হয়েছে কিন্তু মাঠে কিন্তু লকডাউন জনগণ চালাক হয়ে গেছে যে তুমি থাকবে বিদেশে হ্যাঁ তুমি দিল্লি থাকবে তোমার নেত্রীও নাই নেতাও নাই ভাষণ দিবার আমরা তো মার খাবো যে গুণী আহম্বক ওরাই যায় মার খাইছে ধরা খাইছে এই একটাই শাটডাউন আর লকডাউন একটাই এক কোঠারি আন্দোলন তো এগুনি কথা কয় না লকডাউন আর শাটডাউন পাশাপাশি ওরা দুই ভাই ছোট ভাই আর বড় ভাই খুব খারাপ লাগতেছে নাকি না না আপনারা দল করেন সমর্থন করেন আমার দুঃখ নাই আমি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আপনি কেন মার খেয়ে দেবেন যদি মার খাওয়া লাগে নিয়ে তাকলিয়ে মার খাবো কথা কন ও বাবা মারের বেলায় আমরা আর একটা বিল আসবে সেগুলোর রস তোমরা খাবে আর আমার এক কাপ চা দিয়ে ঘুরাইবে কুলুর মতো না আর করবো না কথা কন না কে এক কাপ চার পিছনে করবেন না ওরা টাকা নেবে ওরা দলের থেকে যদি টাকা পায় 5,000 ওই 5,000 ভাগ আমু চাই কত কর না কে আর আমাদের সালবাল চামচি হয়ে গেছে 2 টাকার লেগে পিস পিস করে অমুক ভাই তমুক ভাই হুল্লুক ভাই ভাল্লুক ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি নারে তাকবীর আমার ভাইয়ের আমার এবার আবু জাহেল যখন ঘোষণা দিলেন সব কর্মীরা বলে নেতা সাহেব রাজ্যকে পাথর নিয়ে বসে থাকবো এক আমরা শুধু থাকবো না আপনার নেতা আপনারও থাকতে হবে আবু জাহেল কয় ঠিক আছে আমু যাবো সাফে বলি চলে গেছে নইলে তো নেতৃত্ব কুলোয় না আমার বন্ধুগণ আমার বসে আছে রাত 2টার থেকে বসে আছে ফজর পর্যন্ত আল্লাহ কয় এ বান্দা সব লোকের চোখে আমি তন্দা দিয়ে দিলাম ঘুম দিয়ে দিলাম সব মানুষ পাথর হাতে নিয়ে এইরকম করে জমে কথা বুঝতেছেন না আবু জেহেলের চোখে আল্লাহ ঘুম দেয় না ও তালে আছে মোহাম্মদ আসে না কে আমার নবী লয় লয় করে বাদান আসতেছে আবু জেহেল প্রস্তুতি আছে হ্যাঁ সবাই তো বলা আছে মোহাম্মদ পড়ার সাথে সাথে পাথর মারবো কিন্তু সব মানুষ যে জুমতেছে আবু জেহেল জানে না এরকম যেই জুমতেছে তন্ডা সে জুমছে আমার নবী যখন আসবে পাও দিবে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল আল্লাহু আকবার ও নবীজি আর সামনের দিকে এক কদম ফেলবেন না আপনাকে হত্যা করবার জন্য কূপ কাটছে আপনার সাইড কেটে দেন আল্লাহ নবী সাইড কেটে যখন আসতেছে আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদ তো কূপের মধ্যে পড়ে না ওকে টাইনে নিয়ে মোহাম্মদকে জড়া ধরিয়ে টানে নিয়ে কূপের মধ্যে ফেলে দিব আবু জেহেল এই মন করিয়ে গেছে আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে হ্যাঁ তুমি যে কূপ কাটলে আমার নবীকে মারার জন্য ওই কূপে তুমি তো বলে এখন কি অবস্থা হ্যাঁ এখন কি অবস্থা তুমি যে হাজার হাজার আলেম ওলামা মারছো ফাঁসি দিয়ে আর এই রশিদি তুমি ঝুলবে কথা কন দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা ওই যে রাজভবন আছে এখন ফাঁকা আপুরে দেশটাই আছে এখন ফাঁকা ও খেলা হবে স্বামী ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না কথা কও না কে ওই যে খেলা হবে স্বামী ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না ও যে 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে ঢাকা শহর
আছে এখন ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা, ও কাকুরে ঢাকা শহর আছে ফাঁকা। দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া, দেশে আগুন লাগাইয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরে গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কম না কে? ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, এখন তোমার আইনে তুমি ধরা খাইয়াছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, তোমার আইনের ফাঁদে তুমি ধরা খেয়েছ। কথা কন খাইছে না? এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। কথা কর কথা কর ও আপুরে, জনগণের মুখে দেখছি হাসি। দেশে আগুন লাগাইয়া মানুষদের মারিয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কোথা রইলেন হাসান দাদা কামরুলের, কোথা রইলেন হাসান দাদা কামরুলের ওই খবর নাই। কথা কোন? ওই যে বল করে জলক গেছে মমতাজের বুক ফাটে না, ও যে মমতাজের বুক ফাটে না, জেলে বসে কান্দে মমতাজের বুক ফাটে না, জেলে বসে কান্দে। দরবেশ বাবা গেছে, দরবেশ বাবা খাইছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। সিল্লেকন ঠিক কিনে কি যে ফাঁসি আলেম ওলামাকে মারছে, এখন না ওই ফাঁসি ধরি তোমার গালে পড়বে। কথা কয় না? এখন বড় বড় চোখ করে তাকা রয়েছে, চোখকল বহুত রাঙাইছে, 16 বছর 17 বছর চালাইছে, স্টেজে উঠে সময় পাইনি। আচ্ছা হুজুর ওয়াজ ঠিক করে বলেন কি করব? তা কোরআন হাদিস থেকে কথা বলেন। আচ্ছা আচ্ছা বলেন কোরআন হাদিসের কি কথা বলবো? কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গা। এ যুবক দৌড় দিছে, ওর কাছে স্ক্রিন টাচ ফোন আছে, বলছে যে যখন রাত 11:30 বাজবে ওবি মিস কল দিবে, দেবো তুমি চলে দেবে। এই 11:30 বাজে সময় মানে মিস কল দিছে, ও দৌড় দিছে। এই কয়া বলা করে আছি, এই দেশটা জাহান নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে এই মোবাইল। কথা কর না কে? হ্যাঁ হায় রে, দেশটা একবারে জাহান নামের দ্বার প্রান্তরে চলে গেছে এই মোবাইল এসে। কথা কন? ও টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখা। এই যে এই সমস্ত ছেলেরাতে যখন ফোন দেয়, এই যে সমস্ত ছেলেদের ফোন নিজে লিছে, ওর বাপ মা কি খুশি হয়ে দিছে 20,000 টাকা দিয়ে ফোন? নিশ্চয়ই বলতে যে ফোন যদি না কিনে দাও, ও খাওয়া বন্ধ দিছে, আর নাই রশি নিয়ে ঘুরছে, আর নাই বিষের বোতল নিয়ে ঘুরছে, যে না দিলে বলে খাইলাম না। ও ঠিক কথা যদি আমি একটা বলে থাকি, সব কাজেও কথা বলছি। আমার ভাইরা আমার, আমি আজ থেকে 40-42 বছর আগে একটা কিতাব পড়েছিলাম। আল্লাহ রসুল বলেছে ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বসি হতে হবে, সেই অবস্থা হবে। আমি বিশ্বাস আল্লাহ রসুলের হাদিসের উপরে ওয়াতাল অবিচল বিশ্বাস ছিলাম, আল্লাহ নিশ্চয়ই কোনো জিনিস আসবে। আর একটা হাদিস পড়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সেটাও 40 থেকে 42 বছর আগে পড়ছি। আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের মধ্যে ঈমান থাকবে না। তখন আমি রিসার্চ করলাম, গবেষণা করলাম, নিশ্চয়ই নতুন একটা পদ্ধতি আসবে, যেই পদ্ধতিকে আগুনের কয়লা হাতে থাকবে, মানুষের মধ্যে ঈমান থাকবে না। রিসার্চ গবেষণা করতে করতে 10 থেকে 12 বছর আগে ধরা পড়ে গেছে, রসুলের হাদিস আমার কাছে সত্য হতে চলেছে। সেইতে হলো আগুনের কয়লা মোবাইল, মানুষের ভিতরে ঈমান না। এই মোবাইলের মধ্যে কি রাই বল?
কি নাই? এই মোবাইলের মধ্যে অশ্লীল নোংরা ছবি যা আছে সব এই জায়গা আছে। এই জন্য রসুলের কথা সত্য হয়ে গেছে। আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হয়েছে, পকেটে রাখতেছে আগুন ধরতেছে না, হাতে রাখতেছে হাত গলতেছে না, ভিতরে একটুকু ইমান নাই, ইমান নাই। কথা বল কি কি? এই জন্য যার কাছে শোনেন, যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে ওই পীরের কাছে মুরিদ হয়েন না, হয়েন না, হয়েন না। কারণ এই মোবাইল যতই আপনি সেফ সাইডে রাখেন, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের জেনা হবেই। এই জন্য সারা বাংলাদেশ গরিব বাটম ফোন দিয়ে টাচ ফোন ব্যবহার করি না, কারণ আমার এমানের দুর্বলতা আছে। এই জন্য যদি বাটম টাচ ফোন কাটি, একজন মহিলা এসে যদি পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া যাবো। এই জন্য পিকু পিকু জানি না বলে, এই জন্য আমি টাচ ফোন ব্যবহার করি না, বাটম ফোন ব্যবহার করি। কারণ যার কাছে টাচ ফোন আছে, যে অশ্লীল ল্যাংটা ছবি যদি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কও, কথা কও, কি স্ত্রী করে থুয়ে দেবো আজকে? হয় বাসির আসবো, না হয় না আসবো। আমি এনামুল ভাই বলছি যে যাচ্ছে আপনাদের আপনার এলাকা জীবনের প্রথম, এইটাই শুরু, এই ওয়াজি শেষ। ভাই কথা কি খারাপ বলতেছি? কি খারাপ লাগতেছে নাকি? আসান তো ঘন্টাখানি, আমি এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আসান তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাখ।